হাঁটুর ব্যথা হয় অনেক লোকের, স্পন্ডাইলিসের ব্যথা হয়, আরও বিভিন্ন রকমের হাড়ে যাদের বয়স্ক লোক আছে তাদের বিভিন্ন অসুখ হয়। তো সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে যেরকম বলে জ্যোতিষীরা যে এই স্টোন নিন বা আপনার এই সমস্যা বা এই রোগ আছে আপনি এটা ধারণ করুন আপনার ঠিক হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে মানুষ কোথায় যাবে? তাহলে ডাক্তারের ভূমিকাটা কি? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে আমি এটাই বলতে পারি, অবশ্যই ডাক্তারের ভূমিকা রোগ ব্যাধির ক্ষেত্রে সবার আগে। অ্যাস্ট্রোলজি থেকে এটা জানা যেতে পারে আগামী কতদিন থাকবে, কি হবে, কোন দিকে যাচ্ছে। এটা তো অঙ্কশাস্ত্র। অবশ্যই জানা যায় যে এটা ভালোর দিকে যাচ্ছে না, আরও খারাপের দিকে যাবে, নেক্সট আমার কোন গ্রহের অন্তর্দশা আসে। আর এখানে বাস্তু একটা বিরাট রোল প্লে করে। বাস্তুতে ডেফিনেটলি তার নর্থ ইস্ট জোন, নর্থ ইস্ট জোন, ঠিক আছে, সাউথ ওয়েস্ট জোন, যেগুলো নেগেটিভ জোন সেগুলো অ্যাক্টিভেট থাকে। সেই জোনে সে কোনো অ্যাক্টিভিটিস করে, ঠিক আছে, সেই জোনগুলো অ্যাক্টিভ থাকে, যার কারণে সেই বাড়িতে রোগ ব্যাধি বেশি হয়। নর্থ ইস্ট বেসিক্যালি ডিস্টার্ব থাকে বলেই বেশি সেই বাড়িতে রোগ হয়। ঈশান কোণ যদি ডিস্টার্ব থাকে সেই বাড়িতে কিছু না কিছু প্রবলেম থাকবে, বেসিক্যালি সেই বাড়ির লোকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রোগ ব্যাধির ক্ষেত্রে বাস্তু বিরাট রোল প্লে করে। অ্যাস্ট্রোলজি তো করেই, কিন্তু বাস্তু মানে আমাদের জীবনে দায়ী। সেই অনুযায়ী এইবারে কি এই রেমেডিগুলো করলে এগুলো যাবে? অবশ্যই। কিভাবে বুঝতে পারি আর ডাক্তারের রোল কি? যদি আমি বাস্তু ব্যালেন্স করি, অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে যা বলছে, আমাকে যা ইন্ডিকেশান দিচ্ছে সেই অনুযায়ী যদি চলি, যে রোগ এই পর্যন্ত হয়েছে সেটা তো হয়েছেই, নেক্সট যাতে এর বারবারন্ত না আসে, কিংবা আমি এটা থেকে কিভাবে সুরক্ষিত হতে পারি সেই রাস্তা অবশ্যই বলে দেওয়া